কখন থেকে আসলে কিভাবে কোন কোন স্টেজগুলো পার হয়ে একটা ভালো কলেজের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা উচিত? সবচেয়ে পপুলার কোনটা? সামার ইন্টার্নশিপ। সামারে বাচ্চারা ইন্টার্নশিপ করে, করা, কিন্তু এই ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই কি সামার মাসেই করবে? না, সামারের ইন্টার্নশিপের বেশিরভাগ অ্যাপ্লিকেশন এখন ওপেন। যারা ভালো করছে তারা জানে কিভাবে ভালো করতে হবে, কিন্তু যারা জানে না, তার পাশের বন্ধুটা ভালো করছে কিন্তু তার ভালো হচ্ছে না, কিন্তু ভালো কলেজে ভর্তির জন্য ভালো একটা জিপিএ তাকে নিয়ে যাওয়া উচিত। সেই ব্যক্তি কিংবা সেই স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে? এটা তাদের দরকার প্রথমত একটা মানসিক প্রস্তুতি, মেন্টাল প্রিপারেশন, অর্গানাইজ করা। যেটা বললেন, সে যদি করতে চায় তার অর্গানাইজ করতে হবে লিস্ট করে করে কি কি আমার প্লেটে আছে। সঠিক সময়, এই সঠিক সময়টি অনেকেই বুঝতে পারেন না, কিংবা তিনি হয়তো প্রস্তুতি নেন, তার যথেষ্ট মেধা আছে, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময়টা পার হয়ে যায়। তখন গিয়ে তিনি হয়তো এক ধরনের হাহাকার কিংবা আফসোস করেন, ইস, আগে যদি জানতাম তাহলে তো আমি তখন থেকে প্রস্তুতি নিতাম। তাই আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাওয়া সেটা হলো, কখন থেকে আসলে কিভাবে কোন কোন স্টেজগুলো পার হয়ে একটা ভালো কলেজের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা উচিত? ধন্যবাদ আপনাকে জুল ভাই। ওয়েল, এখনকার যুগে সবচেয়ে, আমি শুরু করি প্রবলেমটা কি। এখনকার যুগে সবচেয়ে বড় প্রবলেমটা হলো ডিস্ট্রাকশন আর হলো টু মাচ ইনফরমেশন। মানে স্টুডেন্টরা কিন্তু নিজেরাও বারবার দেখতেছে ভালো কলেজের জন্য কি কি করতে, মানে ছোট ছোট ক্লিপ টিকটকে আসে, ফেসবুকে আসে, এত বেশি ইনফরমেশন আসে, তারা কনফিউজ হয়ে যায় কোথা থেকে শুরু করব। এইটা হলো প্রবলেম। এর সলিউশনটা কি? ওদের একটা অর্গানাইজড প্ল্যান থাকা দরকার, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। সঠিক সময়টা কি? যেমন এখন মান্থ অফ জানুয়ারি, এখন জানুয়ারি মাসে তাদের কিসেতে ফোকাস করা উচিত? খুব বেশি জানুয়ারি মাসে বেশিরভাগ হাই স্কুলগুলোতে মিড টার্ম পরীক্ষা হচ্ছে, কারেক্ট? তাদের মিডিয়া রিপোর্ট, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যদি তারা এইটাতে ফোকাসের সাথে মাল্টি টাস্কগুলো করে, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও, শিওর এগুলো সব ইম্পর্টেন্ট, কিন্তু যদি খুব বেশি ফোকাস সবগুলোতে করতে চায়, কোয়ালিটি কোনোটারই অত ভালো হয় না। কিন্তু এই গ্রেডটা, মিডিয়ার রিপোর্টের গ্রেডটা কিন্তু ট্রান্সক্রিপ্টে থেকে যাবে। সো এখন তাহলে ফোকাস করা উচিত কোনটাতে বেশি? এই পরীক্ষার জন্য, অর্থাৎ মিড টার্ম পরীক্ষার উপরে এখন সবটুকু ফোকাস দেওয়া উচিত। কারেক্ট। কারণ জানুয়ারি মাসের লাস্টে ওই রিপোর্ট কার্ডটা বাহির হয়, কোয়ার্টারের রিপোর্টটা। এইটা হলো জানুয়ারি মাসের জন্য ফোকাসটা। এখন এই স্টুডেন্টটা এটা বুঝতে হবে যে এই সময়টা আমার এটার উপর ফোকাস করা উচিত, অন্যটা একটু কম। 2 নম্বর, কোন সময়? মার্চ মাসে কি সে ফোকাস করা হবে? ফেব্রুয়ারি, মার্চ মাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট, সব স্কুলের স্টুডেন্টরা এসএটি পরীক্ষা নিতেছে। তাহলে মার্চ মাসে তার ফোকাস করা উচিত কিসের উপরে? এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসটা এসএটির উপরে ফোকাস করা উচিত এখন মার্চের পরীক্ষার জন্য। নট লাইক যখন মার্চ মাস আসলো তখন ওরা যখন অ্যানাউন্সমেন্টগুলো শুনতেছে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো, এসএটির জন্য ফর্ম ফিল আপ করো, মাথায় আসতেছে ও আই হ্যাভ টু ডু ইট, তখন টু লেট। এই আরেকটা যেটা ওদের সবচেয়ে বেশি থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা সবার মুখে মুখে প্রশ্ন, কখন কি করব, কি করব। ওয়েল, সেটা সবচেয়ে পপুলার কোনটা? সামার ইন্টার্নশিপ। সামারে বাচ্চারা ইন্টার্নশিপ করা, কিন্তু এই ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই কি সামার মাসেই করবে? না, সামারের ইন্টার্নশিপের বেশিরভাগ অ্যাপ্লিকেশন এখন ওপেন এবং এগুলা ক্লোজ হয়ে যাবে মার্চে। তো এখন যদি তারা ওগুলা একটু ঘাটাঘাটি না করে, একটু একটু করে এই মার্চ এপ্রিলে ক্লোজ হয়, তাহলে ওই সামারের ইন্টার্নশিপটা তারা করতে পারবে না। সো তাহলে কি দাঁড়াইলো? জানুয়ারি মাসে ফোকাস মোর মিড টার্ম শেষ হয়ে গেলে একটু এক্সট্রা কারিকুলার সামার ইন্টার্নশিপের জন্য ঘাটাঘাটি করা, আর এসএটির জন্য একটু প্রিপারেশন করা। এই একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, কিন্তু ইট কুড বি মোর। কিন্তু এই যে মার্চে যখন তারা এসএটি পরীক্ষা দিতে যাবে, সেটার প্রস্তুতি কত আগে থেকে নেওয়া শুরু করা উচিত? সেটা নিশ্চয়ই জানুয়ারিতে প্রস্তুতি শুরু করে মার্চে পরীক্ষা দিয়ে দিলে ভালো ফলাফল কি পাওয়া সম্ভব হবে? নট কোয়াইট, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, বা তাদের কার কত ভিত্তি শক্ত, বেস, ওইটার উপরে। এখন যারা 10th গ্রেডের আছে তাদেরকে আমি রেকমেন্ড করি মার্চে এত তাড়াতাড়ি রাশ করতে না। তারা হয়তো সামারটা স্টাডি করে জুলাই অগস্টে পরীক্ষা দিতে পারে। অগস্টের শেষে একটা পরীক্ষা আছে, অক্টোবরে একটা পরীক্ষা আছে। যারা জুনিয়র ইয়ার 11th গ্রেড,
তাদের অপশন নাই, তাদেরকে মার্চে পরীক্ষা দিতেই হবে, মানে সব স্কুলকে এই পরীক্ষাটা দিয়েছে, তারা কলেজ বোর্ডই অফার করতেছে। তাইলে এইটা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন এখন থেকে অবশ্যই তো আগে শুরু করা উচিত ছিল, বা না হলে এখন থেকে ডেফিনেটলি শুরু করা উচিত। প্রতিদিন কমসে কম 40 মিনিটস, 35 to 40 মিনিটস, যদি গোল বেশি থাকে হাই তাহলে 1 আওয়ার, এটা আমার রেকমেন্ডেশন। এবং মার্চে যদি রেজাল্ট ভালো না হয়, দুশ্চিন্তার কারণ নাই, কারণ বছরে 7 বার অফার হয় রোড টেস্টের মতো, গাড়ি রোড টেস্টের মতো। সো তারা আবার পরীক্ষা দিতে পারে মে মাসে, আবার জুন মাসে, অক্টোবর পর্যন্ত তাদের টাইম আছে, নো প্রবলেম। ওকে, আমরা যদি পুরো আলোচনাটাকে সহজ করার জন্য দুটো ভাগে ভাগ করি, একটা একাডেমিক রেজাল্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিঃসন্দেহে ভালো কলেজে ভর্তির সময় সবার আগে চোখের সামনে ভাসে আপনার একাডেমিক রেজাল্টটা। এরপর নন একাডেমিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো। আমরা যদি শুরুতে আপনার কাছে একাডেমিক রেজাল্টটাকে ভালো করার জন্য, যারা ভালো করছে তারা জানে কিভাবে ভালো করতে হবে, কিন্তু যারা জানে না, তার পাশের বন্ধুটা ভালো করছে কিন্তু তার ভালো হচ্ছে না, কিন্তু ভালো কলেজে ভর্তির জন্য ভালো একটা জিপিএ তাকে নিয়ে যাওয়া উচিত, সেই ব্যক্তি কিংবা সেই স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে? এক্সেলেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, স্পেশালি এই জেনারেশনের জন্য। ওয়েল, এটা আমি যদি আনসার করতে চাই, তাহলে প্রথমে যেটা শুরু করছিলাম যে আমাদের প্রবলেমটা কি। এখন যুগে সব বাচ্চাদের একটাই সমস্যা, টু মাচ ইনফরমেশন, টু মেনি ইনফরমেশন, তারা বম্বার্ডেড হইতেছে অনলাইন এভরিওয়্যার, এবং ডিস্ট্রাকশন, ভিডিও গেমস, টিকটকস। তারা নিজেরাও, আমার অনেক স্টুডেন্টরা নিজেরা প্ল্যান করে এইভাবে করবো, তারা নিজেরাও ওটা ফলো করতে পারে না, এত ডিস্ট্রাকশন। সো যেটা তাদের দরকার, প্রথমত একটা মানসিক প্রস্তুতি, মেন্টাল প্রিপারেশন, অর্গানাইজ করা। যেটা বললেন, সে যদি করতে চায় তার অর্গানাইজ করতে হবে লিস্ট করে করে, কি কি আমার প্লেটে আছে। সব খাওয়া যাবে না, কিন্তু বাচ্চারা এই কম বয়স, তারা বুঝে না, তারা মনে করে মোর ইজ মোর। ওকে, সব করতে হবে, আমার এক্সট্রা কারিকুলারও করতে হবে, এটাও করতে হবে, ওইটাও জিপিএ রাখতে হবে, অ্যাসিডি করতে, সব করতে গিয়ে কোনোটারই কোয়ালিটি ভালো হয় না। সো লিস্ট করতে হবে কি কি আছে প্লেটে, তারপরে প্রায়োরিটি কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটা কয়েকটা সিলেক্ট করে বাকিগুলো কেটে ফেলতে হবে। আমি আবার কিছু স্টুডেন্টকে বলি, তারা বলে আমি এটা করতে চাই, ওইটা করতে চাই। সব করে তোমার লাভ নেই, ভালো করে যাইতে পারবো না, কারণ তোমার তো রেজিউমে সবকিছুই একটু ছন্ন ছাড়া। চুজ সাম অফ দেম। প্রথমত রিপোর্ট কার্ডটা ভালো যদি না হয়, এক্সট্রা কারিকুলার অনেক ভালো হইলো অ্যাকসেপ্ট। যেমন আমার একটা স্টুডেন্ট, উদাহরণ দেই, সে 700 ঘন্টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে, তো ভালো অনেক কিছুতে ইনভলভ ছিল। সে স্কুল শেষ করে আসতো রাত্রে 7টা 8টা বেজে যেত। আচ্ছা, তাই আমি বলতাম, তুমি এত দেরিতে আসো, সারাদিন টায়ার্ড হয়ে, তোমার তো স্কুল হোমওয়ার্ক করতে হয় না? বলে হ্যাঁ, আমার তো রাত 12টা 1টা 2টা পর্যন্ত বাজে যায় আমার হোমওয়ার্ক করতে, আবার পরে দিন সকালে 6টায় উঠতে হয়। বলে তোমার তো এটা মেন্টাল হেলথের জন্য ভালো না, শারীরিক জন্য ভালো না। তো কলেজ ওয়ান সিট বলে, কলেজ ওয়ান সিট, কলেজকে তো তোমার জিপিটাও দিতে হবে, তখন তোমার জিপি এফেক্ট হইতেছে। তখন বলছে কলেজ ওয়ান্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ব্যালেন্স করতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এতগুলো, জিপিএ ডাউন, ইট কুড বি এ প্রবলেম। সেই স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় চান্স পায় না, বিকজ তার রিপোর্ট কার্ড অ্যাসিডি দেখিয়ে তাকে রিজেক্ট করা হয়েছিল। তাই সো এটা একটা উদাহরণ, আমি জাস্ট বলতে চাই এই জেনারেশনকে তারা কখন কোনটা জিনিস করতে হবে। তার যদি স্কুলের হোমওয়ার্ক থাকে, ওই সময়টা সঠিক কি হোমওয়ার্কটা করা। ইয়েস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট টু, বাট এত বেশি না যে আমার স্কুলের গ্রেডস হার্ম হয়ে, আমার শরীর খারাপ হয়ে। দ্যাটস দ্য প্রবলেম। এখন যেটা আপনার কোয়েশ্চেনটা আসি, যে কিভাবে প্রস্তুতি নিতে পারে, সামারাইজ করলে তার কি কি জিনিস দরকার ওইটা আগে লিস্ট করা, কি কি জিনিস দরকার নাই ওইটা লিস্ট করে কেটে ফেলা, এটা এক। ওই যা যা আছে ওইটার মধ্যে একটা টাইম, সবচেয়ে বড় প্রবলেম কি টাইম ম্যানেজমেন্ট, একটা টাইমটা অ্যাসাইন করা, আমি এই টাইম থেকে এই টাইম এটা করবো, যেটা আমরা বাংলা বলে রুটিন করে পড়াশোনা করা। এইটাই যদি করতে পারে, 2 মাসের মধ্যে একটা স্টুডেন্টের রেজাল্ট অনেক উপরে আসবে। কারণ আমেরিকায় গ্রেড আপ করা তেমন একটা কঠিন না, আমেরিকান স্কুলগুলোতে রিপোর্ট ওরা যদি সাবমিট করে অ্যাসাইনমেন্ট অন টাইম, এখানে গ্রেড অনেক, হোমওয়ার্ক পার্টিসিপেশন যদি করে ক্লাসে অলমোস্ট 20 to 25% এখানেই, আর বাকি থাকে টেস্ট। স্কুলে যা পড়ায় টিচার ওইটার উপরেই টেস্ট দেয়, ডেইলির হোমওয়ার্ক ডেইলি করলেই হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে একটা রুটিন করে ফেলা, যখনই কোন একজন শিক্ষার্থী রুটিন করে ফেলবে তখনই তো তার আর ডিস্ট্রাক্ট হওয়ার কোনো সুযোগ নেই, রাইট? বিকজ তার ডিস্ট্রাকশনের টাইমটা কোথায়, সেটা তো রুটিনে নেই যে এই টাইমটা আমি ডিস্ট্রাক্ট হবো। সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি রেগুলার কেউ নিজের একটা রেজাল্টকে একটা আপ টু মার্ক নিতে হয়, তাহলে অবশ্যই একটা রুটিন করে ফেলা উচিত।
রাইট। এবং আমার মতে আরেকটা জিনিস অ্যাড করছি, এই ক্ষেত্রে প্যারেন্টসদের একটু হেল্প করা উচিত ওদেরকে মানসিকভাবে, কারণ আমরা অনেক সময় প্যারেন্টসরা অ্যাংরি হয়ে যাই, এই তুমি রুটিন করার পরে ফলো করতেছ না, করো অ্যাংরি, আমরা আমাদের সময় এটা ছিল ওটা ছিল, অনেক বকাঝোকা করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যখন আমাদের প্যারেন্টসের জমানায় ইউটিউব, টিকটক, ফেসবুক, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তারা চাইলেও ডিস্ট্রাক্টেড হয় নাই, মাইন্ড ছিল খাম। এখন ভিডিও গেম, অনলাইন গেম, ইউটিউব, সব এভরি ফোন নোটিফিকেশন আসতেই আছে, তার মানে বাচ্চাটা না চাইলেও কি অলওয়েজ ডিস্ট্রাক্টেড, ঠিক না? সো এই জন্য ওরা যখন রুটিনটা করবে, রুটিন করার পরেও রুটিনটা ফলো করা তাদের জন্য হার্ড হয়ে যায়। আমার ছাত্রছাত্রীরা এসে বলে আমাকে, এই দেখো আমি রুটিন করছি, আমি ফলো করতে পারি নাই 2 ঘন্টা বিকজ আই গট ডিস্ট্রাক্টেড, অথবা আই লস্ট মোটিভেশন। তখন প্যারেন্টসরা একটু বসে যদি মিনিমাম সপ্তাহে 2-3 বার একটু ডিনার করে, একটু কথা বলে 10 মিনিট, কেমন চলতেছে তোমার কাজ, ডোন্ট ওয়ারি, উই আর হিয়ার ফর ইউ, মানসিক সাপোর্ট দে, মেন্টাল সাপোর্ট দে, তোমার রুটিনটা দাও, আমি তোমাকে হেল্প করবো টু গ্রো। বকাঝোকা করে কাজ হবে না, ওরা দরজা লাগায় ফেলবে। এবং রুটিনটা যদি বাচ্চাদেরকে করতে দেওয়া হয়, তুমি করো, শিওর, তুমি আসলে তোমার কোন সময়টাতে পড়াশোনা করতে চাও, কোন সময়টা একটু ভিডিও গেমস খেলতে চাও, অপশন আছে। শিওর, হ্যাঁ, একেবারে তো সবকিছু বন্ধ করে দেওয়া নো যাচ্ছে না। নো, ইট তো ইম্পসিবল। কখন তুমি কতক্ষণ খেলতে চাও, যদি অভিভাবকরা বসে তাকে গাইড করে সেটি করিয়ে নেয়, তাহলে সেটিকে আরেকটু বেটার হয় কিনা। অফকোর্স, এবং অভিভাবক তাদের অপিনিয়নকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, শুরুটাই হইতে হবে ওই রকম। ইউ আর রাইট। কিন্তু আমরা শুরুই করি নেগেটিভ, যে কেন এরকম করতেছো, প্রথমেই তাকে 80% ব্লক করে দেওয়া হয় মাইন্ড। তখন সে কি চিন্তা করে তার মাইন্ডে জানেন, কোন সুযোগে আমি এখান থেকে বাইর হবো, দরজাটা লাগাবো। রাইট। সো এই জন্য এই প্যারেন্টসটা যদি রিভার্সটা করে, যে অ্যাপ্রিসিয়েট করে, যে ইটস ওকে হোয়াট ইউ সিং, আই রেসপেক্ট ইট, কোনো সমস্যা নাই, দেখি বসিটাকে আরো কি করা যায় কিনা, নরম ভাষা, স্পেশালি উঠতি বয়সগুলাতে, ইউনো, দেন ইট ওয়ার্কস। তারা রিয়েলি তখন প্যারেন্টসদের অ্যাডমায়ার করে, তাদের প্যারেন্টসকে খুব ভালোবাসে, প্যারেন্টস যা বলে শুনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।